ইরানের পাশে এবার আরও শক্তভাবে দাঁড়ালো রাশিয়া, আর ঠিক সেই সময়ে ইরানে নতুন করে হামলা চালালো যুক্তরাষ্ট্র। তাহলে কি মধ্যপ্রাচ্যে আবারও বড় সংঘাতের কাউন্টডাউন শুরু হয়ে গেল, নাকি এটি কেবল আরও ভয়ঙ্কর এক যুদ্ধের আগাম বার্তা? ভিয়েনায় আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থায় নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানভ এবার সরাসরি প্রশ্ন তুলেছেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অবস্থান নিয়ে। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করে দেওয়ার দাবি আন্তর্জাতিক আইন এবং এনপিটি চুক্তির পরিপন্থী। নিজের এক্স অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় উলিয়ানভ ব্যঙ্গাত্মক ভঙ্গিতে বলেন, যদি কোনো দেশ পারমাণবিক অস্ত্র তৈরি না করে তাহলে শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি পরিচালনায় বাধা দেওয়ার কোনো যৌক্তিকতা নেই। তিনি আরও বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণও এনপিটির আওতায় থাকা একটি অধিকার। অর্থাৎ রাশিয়ার বার্তা পরিষ্কার, ইরানের পরমাণু কর্মসূচিকে পুরোপুরি ধ্বংস করার পশ্চিমা দাবি তারা মেনে নিচ্ছে না। এই বক্তব্য এমন এক সময়ে এলো যখন আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ইরান যুক্তরাষ্ট্র পরিস্থিতি। দীর্ঘ 6 সপ্তাহেরও বেশি সময় ধরে চলা যুদ্ধবিরতির মাঝেই ইরানে নতুন করে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, ইরানের দক্ষিণাঞ্চলে কয়েকটি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। সেন্টকমের দাবি, ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং সমুদ্রপথে মাইন পুঁতে রাখার কাজে ব্যবহৃত স্পিড বোটগুলোকে লক্ষ্য করেই এই অভিযান পরিচালনা করা হয়। মার্কিন বাহিনীর ভাষ্য অনুযায়ী এটি ছিল আত্মরক্ষামূলক পদক্ষেপ। সেন্টকমের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিংস বলেছেন, যুদ্ধবিরতির নীতি বজায় রেখেই সর্বোচ্চ সংযম প্রদর্শন করেছে যুক্তরাষ্ট্র। তবে নিজেদের বাহিনীর নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া অব্যাহত থাকবে বলেও জানান তিনি। দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, হামলাটি চালানো হয়েছে হরমুজ প্রণালীর গুরুত্বপূর্ণ বন্দর নগরী বন্দর আব্বাসের কাছে। এই শহরেই রয়েছে ইরানের অন্যতম বড় নৌঘাঁটি। এর আগে ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছিল, ওই এলাকায় ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এরপর থেকেই পুরো অঞ্চলে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই হামলার সময়টা, কারণ কয়েক সপ্তাহ ধরেই ওয়াশিংটন ও তেহরানের মধ্যে শান্তি আলোচনা চলছিল। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সম্প্রতি বলেছিলেন, আলোচনা কিছুটা অগ্রগতি হয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন সূত্রও ইঙ্গিত দিয়েছিল যে কোনো সময় একটি সমঝোতায় পৌঁছাতে পারে দুই পক্ষ। কিন্তু নতুন এই হামলা সেই সম্ভাবনাকেই বড় প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। একদিকে শান্তি আলোচনা, অন্যদিকে সামরিক হামলা এবং রাশিয়ার সরাসরি অবস্থান, সব মিলিয়ে পরিস্থিতি আরো জটিল হয়ে উঠছে। এখন প্রশ্ন হচ্ছে, রাশিয়ার এই অবস্থান কি ইরানকে আরো কঠোর করবে? আফরিদা ইফরাত, নিউজ 24।